হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, আগের পর্বগুলোতে দেখে নিয়েছো তোমরা। আমি মুম্বাই থেকে ট্রেনে করে এসেছি দ্বারকা এবং দ্বারকাধীশ মন্দির দর্শন করেছি। সেই ভিডিওটা আই লিঙ্কে দিয়ে দেবো এবং দ্বারকাধীশে থাকার জন্য ভালো একটি হোটেল তারও সন্ধান দিয়েছি, সেটাও দেওয়া আছে আগের পর্বে, দেখে নিতে পারেন। আই লিঙ্কে দিয়ে দেবো। এই পর্বে দেখবেন আমি দ্বারকা থেকে বাইক রেন্ট করব এবং রেন্ট করে যাব ভেট দ্বারকা, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং আর কিছু দর্শনীয় স্থানে এই ভিডিওতে দেখতে পাবেন। তা চলুন শুরু করি এই ভিডিও। হ্যাঁ, দেখছো এই দাদার কাছ থেকে আমি বাইক রেন্ট নিয়েছি। অনেক রকম বাইক আছে, অনেক রকম দাম আছে, তোমরা এখানে অনেক জায়গায় রেন্ট পেয়ে যাবে। আমি এই দাদার কাছ থেকে নিয়েছি, দাদার ফোন নম্বরটা দিয়ে দিলাম। আর স্প্লেন্ডার ভাড়া নিয়েছে 600 টাকা, আর 200 টাকা তেল ভরেছিলাম, আর 800 টাকা আমাদের কাছ থেকে নিয়েছিল। আর একটা জিনিস, যখন বাইক নেবে না, বাইকটাকে ভালোভাবে ছবি তুলবে, চারিদিকে মানে ছবি তুলে রেখে দেবে, ঠিক আছে? এটা কিন্তু দরকার খুব। এরমভাবে আমি ছবি তুলে রেখে দিয়েছিলাম, যদি কিছু বলতো তাহলে আমি দেখাতে পারতাম, কিছু বলেনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম। এই হলো ব্যাপার। তোমাদের সামনে দেখছো আমি গুজরাটের রাস্তা দিয়ে যাচ্ছি, আর মোটামুটি দ্বারকা থেকে ভেট দ্বারকা 35 কিলোমিটার, আর 35 কিলোমিটার রাস্তা কিন্তু খুব সুন্দর, আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখছো সামনেটি রেল যাচ্ছে, এখান থেকে সামনেই হলো ওখা স্টেশন। দেখছো এটা মালগাড়ি যাচ্ছে, এখানে দাঁড়িয়ে একটু দেখে নিলাম। আর দূরে সামনে দেখা যাচ্ছে, দেখছো ওইটা হলো টাটার সবথেকে বড় লবণ ফ্যাক্টরি। আমরা যে লবণ খাই সেই লবণের ফ্যাক্টরি হলো এইটাই। আর সামনে দেখতে পাচ্ছ আরব সাগরের কিছু অংশ এখানেও দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আমি যেখানে যাচ্ছি সেটা আরব সাগরের মধ্যে একটি ছোট্ট দ্বীপ, সেখানে যাচ্ছি, সেটাই হলো ভেট দ্বারকা। 8 বছর ফেব্রুয়ারি মাস থেকে এই ব্রিজটা চালু হয়েছে। এই ব্রিজের নাম হলো সুদর্শন ব্রিজ, খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর এই ব্রিজ ছিল না, তখন লঞ্চে করে এপার থেকে ওপার যাওয়া হতো, আর লঞ্চের অভিজ্ঞতা কিন্তু দারুণ হতো। কি সুন্দর কালার, পুরো ব্লু কালারের ওই জল পেরিয়ে যেতে হতো ওইদিকে, ওটা কিন্তু একটা ভালো অভিজ্ঞতা ছিল। যাও, এখন ব্রিজটা হওয়ার জন্য আরও সুবিধা হয়ে গেছে, খুব সুন্দর ব্রিজটা যা লাগছে না, কি বলবো। এই ব্রিজটার নাম হলো সুদর্শন ব্রিজ। তো চলো এখন আমরা যাব ভেট দ্বারকাতে। বাইক নিয়ে আসার জন্য খুব সুবিধা হয়ে গেছে আমাদের। ভেট দ্বারকা মন্দিরে বাইক রেন্ট করে চলে এসেছি। বাইক স্প্লেন্ডার নিয়েছে 600 টাকা, 200 টাকা তেল ভরে নিলাম, চলে এসেছি ভেট দ্বারকা। চলে এসেছি, মোটামুটি টাইম লাগলো ঘন্টাখানেকও না, ঘন্টাখানেক একটু আগে চলে এসেছি। এখন বাজে 11টা 49। ভালো। মন্দিরটার নামও হলো দ্বারকাধীশ মন্দির। ভেট কথার অর্থ হলো কিছু দেয়া, আর নাকি সুদামা কৃষ্ণকে এই জায়গাটা ভেট মানে দিয়েছিলেন। 5 টাকায় মোবাইল ক্যামেরা জমা রাখতে পারবো, ঠিক আছে? গেল। আর ভেট স্টোরটা কেন, এখান থেকে কিন্তু চালটা নিয়ে যাবে, চালটা নিয়ে গিয়ে বাড়িতে রাখবে। এখানেই হলো সুদামা যখন খুব কষ্টে ছিল তখন কৃষ্ণের সঙ্গে এখানে এসে দেখা করেছিল, ঠিক আছে? আর এই মন্দির কখন কি খোলা থাকে শুনে। দ্বারকার আরেকটি গুরুত্ব আছে, ভেট দ্বারকার এই সমুদ্রের তলায় নাকি হরপ্পা এবং মহেন্দ্রদর সভ্যতার কিছু নিদর্শন এখানেও পাওয়া যায়। এই জায়গাটা কিন্তু বলা হয় শ্রীকৃষ্ণের বিশ্রামস্থল, সুদামার সঙ্গে মিলনস্থল। এদিক থেকেও কিন্তু ভেট দ্বারকার গুরুত্ব রয়েছে। আর এখানকার দ্বারকাধীশ মন্দিরে যেতে গেলে কিন্তু মোবাইল ক্যামেরা, ব্যাগ সব জমা দিতে হয়। আগে তো ভেট দ্বারকা যাওয়ার জন্য লঞ্চ পার হতো, এখন এই ব্রিজটা যবে থেকে হয়ে গেছে না, তবে থেকে লঞ্চ পার হতে হচ্ছে না। খুব সুন্দর এই জায়গা, এই ব্রিজটা। আর ব্রিজ থেকে দেখা যাচ্ছে, দেখো আরব সাগরের কিছু অংশ। এখন আমরা রয়েছি ভেট দ্বারকা ব্রিজে, সুন্দর লাগছে কিন্তু।
চলে এসেছি গোপী তালাব। গোপী তালাবে চলে এসেছি, চলো তোমাদের দেখাই। এই তো গোপী তালাব। গোপী তালাব, হ্যালো, দেখছো এটা গোপী তালাব। ভিডিও উঠালো। দেখছো এখন আমরা চলে এসেছি নাগেশ্বর, 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর। এটি গুজরাটে অবস্থিত। তাহলে আমার কত 8তম জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হবে এটা দর্শনের পর। চলে এসেছি দর্শন করার জন্য। প্রথমে দেখছো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, এখানে বড় একটা শিব, একটা মানে মূর্তি রয়েছে, বড় শিবের, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মেন দরজা। এই যে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মেন গেট। অনেক ছবি রয়েছে। জুতো খোলা দেওয়া। এখানে দেখছি এখানে জুতো রাখার কাউন্টার আছে। মোবাইল अलाउ है भैया? হ্যাঁ ए लीजिए 70 क्या এখন कितना पैसा? आपकी मर्जी से देना है। ओ जे मर्जी है हाँ 70। এখানে হলো 1100 টাকা ভিআইপি লাগে। আমি চলে এসেছি তো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে। এখানে কিন্তু জেনারেল লাইন আছে, জেনারেল লাইনে আপনি দিতে পারেন। জেনারেল লাইন খুব ভালো ছিল, কিন্তু আমি পরশ দর্শন করব এই জন্য পার পার্সন কিন্তু 1100 টাকা করে টিকিট আছে। 1100 টাকার টিকিট কেটে আপনি পরশ দর্শন করতে পারবেন, সেটাই আমি করলাম। আর একটা জিনিস, আপনারা কিন্তু ধুতি নিয়ে যাবেন। ধুতি আপনারা ধুতি পরে এই দর্শন করতে হবে। হয় নিজের বাড়ির থেকে ধুতি নিয়ে যাবেন, না হলে ওখানে একটা রুম আছে, ওই রুমে গিয়ে আপনার ধুতি পরে আসতে হবে। এই হলো ব্যাপার। দেখছো আমরা ধুতি পরে লাইন দিয়ে দিয়েছি। ধুতি ওই কোনার ঘরে ধুতি পরানো হচ্ছে। যারা মানে 1100 টাকা মানে টিকিট কাটবে ছেলেদের জন্য ধুতি পরা মাস্ট। ওই কোনার ঘরে গিয়ে ধুতি পরে আসতে হবে, ওখানে কিনতে পারবে বা নিয়ে আসতে পারবে। আর এখানে যেতে হবে আমাদের এখন, এই পরিস্থিতি। শিবপুরাণ অনুসারে প্রাচীনকালে দারুকা নামে এক রাক্ষসী ছিল। তার স্বামীর নাম ছিল দারুক। দেবী পার্বতীর কৃপায় এই দারুকার বিশেষ ক্ষমতা ছিল। সে যে জঙ্গলে থাকতো, প্রয়োজন হলে আস্ত একটি বনকে অন্যত্র নিয়ে যেতে পারত। তার স্বামীর নাম ছিল দারুক। সে হিংস্র এবং ভয়ানক এক রাক্ষস। দুজনে মিলে যে কোনো স্থানে বনসহ চলে যেতে পারতেন। এর ফলে মানুষের ওপর অত্যাচার লুটপাট করে অন্য জায়গায় অনায়াসেই চলে যেতে পারত। মানুষ খুব যন্ত্রণার মধ্যে থাকতো। এর প্রতিকারের উপায় খুঁজতে থাকেন। সেই সময় সেখানে এক ঋষি বাস করতেন, তার নাম ঔরব। মায়াবী দৈত্যর হাত থেকে বাঁচবার জন্য সেই ঋষির কাছে সবাই প্রার্থনা জানাতে যায়। আত্ম মানুষের প্রার্থনায় এই ঋষি সাড়া দিলেন। ঋষি এক অভিশাপ দিলেন, যত শক্তিশালী হোক, যেই তারা প্রাণী হত্যা করবে কোষদের নিজেদের মৃত্যু হবে। মায়াবী রাক্ষসীরা তখন তাদের বোনকে সাগরের পাশে নিয়ে গেল। দারুকা সুযোগ পেলেই সমুদ্র যাত্রীদের ওপর অত্যাচার করত। সুপ্রিয় নামে এক শিবভক্তকে সে বন্দি করে কারাগারে নিয়োগ করেন এবং ধনদৌলত কেড়ে নেন। সুপ্রিয় তার অনুচরদের নিয়ে ওং নমঃ শিবায় মন্ত্র পাঠ করতে শুরু করলো। শিব সন্তুষ্ট হয়ে শিব মন্দির সহ স্বরূপ প্রকাশ করে আবির্ভূত হলেন। এই দিব্য অপূর্ব জ্যোতির্লিঙ্গ জাগ্রত হয়ে
সুপ্রিয়কে দান করলেন পাশুপট অস্ত্র। সেই অস্ত্র দিয়ে সুপ্রিয় রাক্ষসদের সংহার করলেন। এইভাবেই শ্রী নাগেশ্বর নাথ এই দ্বারকা বনে অধিষ্ঠিত হলেন। আমার আরেকটি জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো। আমি 1100 টাকা দিয়ে জল অভিষেক করলাম, জল টল দিলাম। এটা আমি প্রথম 1100 টাকা দিলাম, আমাদের ভিআইপি গেট দিয়ে ঢুকিয়ে দিল, দেওয়ার পর লাইন দিলাম, দেওয়ার পর একটা থালা দিল, ওখানে জল টল সব কিছু ছিল। যাক, অভিষেক করলাম, ভালো লাগলো। যাক, আমার আরেকটি জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো। আমার টোটাল 8টা জ্যোতির্লিঙ্গ এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে। এই দেখতে পাচ্ছ, এটা হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ।